كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنته انجلى نوري لهدي الحق أرشدنا كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنته انجلى نوري لهدي الحق أرشدنا كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنته انجلى نوري لهدي الحق الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله النبي الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد প্রিয় ভাইরা, প্রতিদিন আমরা কত আমল করি। সালাত, সিয়াম, সাদাকা, দাওয়া, তিলাওয়াত, আজকার। কিন্তু আমরা কি জানি আমাদের আমলগুলো আল্লাহ তাআলার দরবারে কবুল হচ্ছে কিনা? প্রিয় ভাই, আমাদের অবশ্যই মনে রাখতে হবে, দুটি আবশ্যিক শর্ত যতক্ষণ পূরণ করা হবে না, কোনো আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা যদি চাই আমাদের ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুল হোক, তবে অবশ্যই আমাদের দুটি শর্ত পূরণ করতে হবে। প্রথম শর্ত হলো ইখলাসুন নিয়্যাতি লিল্লাহ, তথা নিয়তকে একমাত্র আল্লাহর জন্য খালিস করা, অর্থাৎ আমলটি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। দ্বিতীয় শর্ত হলো আল মুতাবাআতু লিনবিয়্যিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তথা রাসূলুল্লাহর অনুসরণ, অর্থাৎ আমলটি অবশ্যই সুন্নত মোতাবেক হতে হবে। এই দুটি শর্ত যে কোনো আমলের মূল ভিত্তি। এই শর্ত দুটি পূরণ করা ব্যতীত যত আমলই করা হোক না কেন, আল্লাহর কাছে এগুলোর কোনো মূল্য নেই। এমন আমল সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমি তাদের আমলগুলো বিবেচনা করব, অতঃপর সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করব। প্রিয় ভাই, যখনই আপনি আল্লাহর ইবাদত করছেন, দাওয়ার কাজ করছেন, ইলমি ও আসকারি ইবাদত করছেন, মুহাজির ভাইদের নুসরত করছেন, মিডিয়া লেখালেখি করছেন, সব কিছুতেই আপনি লক্ষ্য রাখুন এই শর্ত দুটি আপনার আমলে আছে কিনা। এখানে আমরা দুটি আলাদা পর্বে এই শর্তগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম পর্বে আলোচনা হবে ইখলাস নিয়ে, আর দ্বিতীয় পর্বে সুন্নাহর অনুসরণ নিয়ে। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমল কবুলের প্রথম শর্ত হচ্ছে ইখলাসুন নিয়্যাতি লিল্লাহ, একমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আমল করা। প্রিয় ভাই, ইখলাস হলো সকল কল্যাণের মূল ভিত্তি, তাকওয়া ও ইহসানের উৎস। ইখলাস হলো সাফল্য মুক্তির পথ। ইখলাস ব্যতীত আখিরাতে নাজাত, কামিয়াবির কোনো সুযোগ নেই। ঈমান ও তাওহীদের মূল হলো ইখলাস। সালাফে সালেহিন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ইখলাসের সংজ্ঞা দিয়েছেন। হুযায়ফা আল-মারআশি রাহিমাহুল্লাহ বলেন, ইখলাস হলো বান্দার কাজকর্ম প্রকাশ্যে যেমন গোপনেও তেমন হওয়া। হাওয়াজিন আল-কুশাইরি রাহিমাহুল্লাহ বলেন, ইখলাস হলো কেবল আল্লাহর জন্য ইবাদত করা, ইবাদতের মাধ্যমে কেবল আল্লাহর নৈকট্য অর্জনের প্রত্যাশা করা, অন্য কোনো দুনিয়াবী উদ্দেশ্য না থাকা, যেমন অন্যকে দেখানো, মানুষের প্রশংসা লাভ, খ্যাতির লোভ ইত্যাদি। আল্লাহর নৈকট্য অর্জনের ইচ্ছা ব্যতীত অন্য যে উদ্দেশ্যে ইবাদত করা হোক না কেন, তা ইখলাসের পরিপন্থী বলে গণ্য হবে। ফুজাইল বিন ইয়াদ রাহিমাহুল্লাহ বলেন, মানুষের কারণে আমল পরিত্যাগ করা রিয়া, মানুষের জন্য আমল করা শিরক। আর এই দুটি জিনিস থেকে আল্লাহ তোমাকে মুক্ত করার নাম হলো ইখলাস। ইখলাসের সংজ্ঞায় আহলে ইলমগণ যা বলেছেন তার সারসংক্ষেপ হলো, ইবাদত একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করতে হবে। এতে গায়রুল্লাহর কোনো সম্পর্ক নেই। ইবাদতের মাঝে কোনো ফেরেশতার অংশ নেই, কোনো নবীরও নেই, কোনো বিশেষ ওলি, সম্মানিত আমির কিংবা কোনো প্রতাপশালীরও কোনো অংশ নেই। কারো থেকে কিছু পাওয়ার উদ্দেশ্যে নয়, কারো থেকে কোনো কিছু না পাওয়ার ভয়েও নয়, কোনো দলের ভাবমূর্তি উজ্জ্বল করা কিংবা কোনো জামায়াতের সংখ্যা বৃদ্ধির জন্যও নয়। এক কথায় আল্লাহর সন্তুষ্টি ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে ইবাদত হতে পারে না। কেবল আল্লাহর জন্য ইবাদত করা এবং তার সন্তুষ্টি কামনার নামই হলো ইখলাস। প্রিয় ভাই, ইখলাসিন আমলের কোনো ওজন নেই। এমন আমলের কারণে আপনি উল্টো গুনাহগার হবেন। কোরআন সুন্নায় ইখলাসের ব্যাপারে খুবই গুরুত্বারোপ করা হয়েছে। শেখ আব্দুল্লাহ আবু বাতিন রাহিমাহুল্লাহ বলেন, কথা ও কাজে ইখলাস শর্ত হওয়ার ব্যাপারে কিতাবুল্লাহ, সুন্নাতে রাসূল ও ইজমায়ে উম্মতের দলিল একেবারে স্পষ্ট। কোরআনের আলোকে ইখলাস। পবিত্র কোরআনুল কারীমে সুস্পষ্ট ভাষায় ইখলাসের সঙ্গে ইবাদত করার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। তাদের কেবল এই আদেশই করা হয়েছিল যে দিনকে কেবল আল্লাহর জন্যই নিবেদিত করে ইখলাসের সাথে তারা আল্লাহর ইবাদত করবে। আমাদের সালাত, আমাদের সিয়াম, আমাদের সাদাকা, আমাদের জিহাদ, আমাদের দাওয়া, আমাদের পারস্পরিক ভালোবাসা সব কিছুই এক আল্লাহর জন্য নিবেদিত। এই ইখলাসের শিক্ষাই চমৎকারভাবে ফুটে উঠেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর এই সম্বোধনে, কুল ইন্না সালাতি
ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহ ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। আপনি বলুন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন ও আমার মরণ সব কিছু বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য, তার কোনো শরীক নেই। আমাকে এই আদেশই দেওয়া হয়েছে এবং আমি প্রথম মুসলিম। কুরআন নাজিলের উদ্দেশ্য হলো আল্লাহর বান্দারা যেন ইখলাসের সঙ্গে তারা ইবাদত করে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক ফা'বুদিল্লাহা মুখলিসাল লাহুদ্দিন। আমি আপনার নিকট এই কিতাব সত্য সহ নাজিল করেছি, সুতরাং আপনি ইখলাস ও নিষ্ঠার সঙ্গে আল্লাহর ইবাদত করুন। এবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে ইখলাসের ব্যাপারে জানব। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নামাল আ'মালু বিন্নিয়াহ ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল, আর প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করেছে সে তাই পাবে। সুতরাং যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের উদ্দেশ্যে হিজরত করেছে, তার হিজরত আল্লাহ তার রাসূলের উদ্দেশ্যেই পরিগণিত হবে। আর যার হিজরত দুনিয়া অর্জন অথবা কোনো মহিলাকে বিয়ে করার বাসনায় হয়েছে, তবে তার হিজরত সে উদ্দেশ্যে বিবেচিত হবে যে উদ্দেশ্যে সে হিজরত করেছে। ফাইজুল কাদিরের গ্রন্থকার ইমাম মুনাওয়ি রাহিমাহুল্লাহ বলেন, এই হাদিসটি ইখলাসের দলিল ও মূল ভিত্তি। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাওয়ামিউল কালিম তথা সর্বমর্মী বচনসমূহের অন্যতম। এর মর্ম এতটাই ব্যাপক যে কোনো আমলই এর বাইরে নেই। সহিহ মুসলিমে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত একটি হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেন, আনা আগনা শুরাকাই আনিশ শিরকি মান আমিলা আমালান আশরাকা ফীহি মাইয়া গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু। আমি শরীকদের শিরক থেকে সম্পূর্ণ অমুখাপেক্ষী। সুতরাং যে ব্যক্তি কোনো আমল করে এবং তাতে আমি ছাড়া অপর কাউকে শরীক করে, তবে আমি তাকে ও তার শিরকি কাজকে প্রত্যাখ্যান করি। ইমাম নববী রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলেন, আল্লাহ তাআলা অংশীদারিত্ব থেকে সম্পূর্ণ পবিত্র। যে আমলে গায়রুল্লাহকে শরীক করা হয় তা কবুল করা হয় না, বরং সেটি ওই গায়রুল্লাহর জন্য রেখে দেওয়া হয়। এখান থেকে উদ্দেশ্য হলো রিয়া ও লোক দেখানো আমলে কোনো সওয়াব তো নেই, বরং উল্টো গুনাহ হবে। সুনানে তিরমিজিতে বর্ণিত একটি সহিহ হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জামা আল্লাহু আযজা ওয়া জাল্লা আল আউয়ালিন ওয়াল আখিরিন লিয়াউমিল লা রাইবা ফীহি নাদা মুনাদিন মান কানা আশরাকা ফি আমালিন আমিলাহু লিল্লাহি আহাদা ফালইয়াতলুব সাওয়াবাহু মিন ইনদি গায়রিল্লাহি আযজা ওয়া জাল ফাইন্নাল্লাহা আগনা শুরাকাই আনিশ শিরক। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন পূর্বাপর সকল মানুষকে একত্রিত করবেন, তখন একজন ঘোষক ডাক দিয়ে বলবেন, যে ব্যক্তি আল্লাহর জন্য করা আমলে গায়রুল্লাহকে শরীক করেছে, সেজন্য গায়রুল্লাহর কাছ থেকেই আমলের প্রতিদান নিয়ে নেয়, কারণ আল্লাহ তাআলা শরীকদের শিরক থেকে সম্পূর্ণ পবিত্র। আমাদের সালাফগণ ইখলাসের ব্যাপারে সবিশেষ গুরুত্ব আরোপ করতেন। এখন আমরা ইখলাসের ব্যাপারে কয়েকজন সালাফের দৃষ্টিভঙ্গি দেখব। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে একবার জিজ্ঞেস করা হলো, শেখ, ইখলাস সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কেমন? তিনি বললেন, ইখলাসের মাধ্যমেই মানুষ সাফল্য লাভ করে। সুফিয়ান বিন ওয়াইনা রাহিমাহুল্লাহ বলেন, একবার আমার অন্তর খুবই নরম হলো, আমি খুব কাঁদলাম। মনে মনে ভাবলাম, এখন যদি আমার কোনো সাথী এখানে থাকতো, তবে আমার কান্না দেখে তার অন্তর নরম হতো। এরপর আমার চোখে ঘুম নেমে এলো, স্বপ্নে দেখলাম এক লোক এসে আমাকে পদাঘাত করে বলছে, হে সুফিয়ান, তাদের কাছ থেকে প্রতিদান নিয়ে নাও যাদেরকে তুমি তোমার কান্নার দৃশ্য দেখাতে চাচ্ছিলে। ইউসুফ ইবনুল হুসাইন আর রাজি রাহিমাহুল্লাহ বলেন, দুনিয়াতে সবচেয়ে কষ্টকর কাজ হলো ইখলাস নিশ্চিত করা, আমার কল্ব থেকে রিয়া দূর করতে। আমি কতই না কষ্ট সাধন করেছি, কিন্তু তারপরও রিয়া ভিন্ন ভিন্ন রূপ ধরে আবার হাজির হয়। ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ বলেন, যে খেতে ভালোবাসে তার ইখলাস নেই। বিশর বিন হারিস রাহিমাহুল্লাহ বলেন, আমি এমন কাউকে চিনি না যে পরিচিত হতে ভালোবাসে কিন্তু তার দিন নষ্ট হয়নি এবং সে লজ্জিত হয়নি। তিনি আরও বলেন, আখিরাতের স্বাদ এমন ব্যক্তি অনুভব করতে পারে না যে মানুষের মাঝে পরিচিত হতে ভালোবাসে। প্রিয় ভাই, চারপাশে একটু তাকিয়ে দেখুন, আজ কত লোক দিনের বিনিময়ে সম্মান ক্রয় করছে, নিজের ব্যাপারে নিজেই বলে বেড়ায়, আমি অমুক দাওয়া বিভাগে কাজ করি, আমি অমুক মিডিয়া সাইটে কলাম লিখি, যেন মানুষ তাকে বড় দায়ী, বড় লেখক বলে। অনলাইন তো ইখলাস নষ্টের এক বড় কারখানা হয়ে দাঁড়িয়েছে। সবাই নিজের আমলগুলো ফেসবুক, টুইটারের মতো যোগাযোগ মাধ্যমে প্রচার করে বেড়াচ্ছে, খ্যাতিমান হওয়ার আশায় নিজের গোপন বিষয়গুলোও প্রকাশ করে দিচ্ছে। এতে কখনো নিজের নিরাপত্তা পর্যন্ত বিঘ্নিত হচ্ছে। আস্তাগফিরুল্লাহ,
আল্লাহ আমাদের হেফাজত করুন। এবার আমরা ইখলাসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ইখলাস অন্তরের একটি শানদার আমল, আল্লাহ তাআলার অত্যন্ত পছন্দনীয় ইবাদত। আল্লাহ তাআলা বিশেষ লোকদেরকেই ইখলাসের অধিকারী বানান। ইখলাস আলাদা একটি স্বাদ ও সৌন্দর্য আছে। ইখলাসের কারণে ইবাদতের সৌভাগ্য লাভ হয়, বান্দা সঠিক পথের দিশা লাভ করে এবং মানসিক প্রশান্তি অনুভব করে। শাইখুল ইসলাম রাহিমাহুল্লাহ বলেন, বান্দা যখন আল্লাহর প্রতি একনিষ্ঠ হয় তখন আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, তার অন্তর জীবিত করে দেন এবং তাকে তার নৈকট্য দান করেন। ফলে সে মন্দ ও অশ্লীলতা থেকে দূরে থাকে এবং ইখলাস পরিপন্থী কাজকে ভয় করে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলার অমোঘ অপরিবর্তনীয় নীতি হলো তিনি মাখলুকের অন্তরে মুখলিস বান্দাদের প্রতি ভয় ও ভালোবাসা সৃষ্টি করে দেন। ইখলাস নিয়তের বিশুদ্ধতা ও আল্লাহর সঙ্গে সম্পর্কের উপরে নির্ভর করে মাখলুকের কাছে কোন বান্দা কতটুকু গ্রহণযোগ্যতা পাবে। পক্ষান্তরে ইখলাসহীন খ্যাতিপ্রিয় লোকদের প্রতি মানুষের অন্তরে ঘৃণা, তাচ্ছিল্য, শত্রুতা সহ অনেক মন্দ অনুভূতি সৃষ্টি করে দেওয়া হয়। তাই মুখলিস বান্দার প্রতি মানুষের অন্তরে থাকে ভয় ও মোহাব্বত, আর রিয়াকারীর জন্য থাকে শত্রুতা ও হিংসা। প্রিয় ভাই, আপনি কি জানেন ইখলাস সবচেয়ে বেশি কাদের প্রয়োজন? ইখলাস নামক এই অপরিহার্য গুণটি সবচেয়ে বেশি প্রয়োজন আল্লাহর রাহের মুজাহিদদের। কেননা তারা আল্লাহ সন্তুষ্টির জন্য নিজের জান মাল সব কিছু অকাতরে বিলিয়ে দেয়, অবর্ণনীয় দুঃখ কষ্ট ও ত্যাগ তিতিক্ষা স্বীকার করে। তাই প্রত্যেক মুজাহিদের উচিত বারবার তার অন্তর যাচাই করা, আসলে কি তার অন্তরে ইখলাস আছে। প্রিয় ভাই, যদি ইখলাস না থাকে তাহলে এখনই এই মুহূর্তেই নিয়ত পরিশুদ্ধ করে নিন, নইলে আপনার এই ঝুঁকি নিয়ে ইবাদত ও দাওয়ার কাজ করা, পরিবার ছেড়ে হিজরত করা, সমৃদ্ধ ক্যারিয়ারের সুখ স্বপ্ন বিসর্জন দিয়ে নিজের মেধা, সময় ও সম্পদ ব্যয় করে ইকামাতে দিনের কাজ করা, এগুলোর কোনোই মূল্য নেই। আল্লাহর কাছে এসবের কোনো প্রতিদানই আপনি পাবেন না। সাহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আউওয়ালান নাসি ইউকদা ইয়াউমাল কিয়ামাহ আলাইহি রাজুলুন উস্তুশহিদা ফাউতিয়া বিহি ফাআরাফাহু নি'মাহু ফাআরাফাহা ক্বালা ফামা আমিলতা ফিহা ক্বালা কাতালতু ফিকা হাত্তা উস্তুশহিদতু ক্বালা কাযাবতা ওয়ালাকিন্নাকা কাতালতা লিআন ইউকালা জারি ফাকাদ কিলা সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার। কিয়ামতের দিন সর্বপ্রথম একজন শহীদকে বিচারের জন্য হাজির করা হবে। আল্লাহ তাআলা তাকে দেয়া নিয়ামত রাজির কথা স্মরণ করিয়ে দিবেন, সে সব নিয়ামত চিনতে পারবে। তখন আল্লাহ তাআলা বলবেন, এর বিনিময়ে তুমি কি আমল করেছ? সে বলবে, আমি আপনার পথে যুদ্ধ করেছি, এমনকি শেষ পর্যন্ত শহীদ হয়েছি। আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছো, তুমি এজন্য যুদ্ধ করেছিলে যাতে লোকেরা তোমাকে বাহাদুর বলে, আর দুনিয়াতে তোমাকে বাহাদুর বলা হয়েছে। এরপর আল্লাহর নির্দেশে তাকে উপর করে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুনানে নাসাইতে বর্ণিত একটি সহিহ হাদিস এসেছে, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলল, কোনো ব্যক্তি যদি সম্পদ ও খ্যাতি লাভের উদ্দেশ্যে জিহাদ করে তার ব্যাপারে আপনার অভিমত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা শাইআ লাহ, সে কিছুই পাবে না। লোকটি একই প্রশ্ন 3 বার পুনরাবৃত্তি করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবারেই বললেন, লা শাইআ লাহ, সে কিছুই পাবে না। তারপর বললেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা ওয়াবতুগিয়া বিহি ওয়াজহু। আল্লাহ কেবল ওই আমলই কবুল করেন যা একমাত্র তারই উদ্দেশ্যে করা হয় এবং যা দ্বারা তার সন্তুষ্টি কামনা করা হয়। প্রিয় ভাই, আপনি নিয়তের ব্যাপারে উদাসীন হলেও শয়তান আপনার ব্যাপারে মোটেও উদাসীন নয়। সে চাইবে আপনার ইখলাস নষ্ট করতে, আপনাকে বিভ্রান্ত করে জিহাদের সওয়াব থেকে মাহরুম করতে। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তালবিস ইবলিস নামক গ্রন্থে এক শ্রেণীর মুজাহিদদের ব্যাপারে আলোচনা করেছেন। সাবধান, আপনি যেন তাদের অন্তর্ভুক্ত না হয়ে যান। তিনি বলেন, শয়তান অনেক মানুষকে প্ররোচিত করে এভাবে জিহাদে বের করে যে তাদের নিয়ত হয় অহংকার ও লৌকিকতা, যেন মানুষ বলে অমুক্ত গাজী। কখনো কখনো উদ্দেশ্য থাকে মানুষ তাকে বীর বলবে, কখনো আবার গনিমতের আশায় তারা জিহাদে গমন করে, আর সকল আমলই নিয়তের উপর নির্ভরশীল। সুতরাং এই আলোচনার পর আপনার মাঝে এই আগ্রহ সৃষ্টি হওয়া চাই যে আপনার জিহাদ হবে প্রবৃত্তির কামনা থেকে মুক্ত, খ্যাতি বা সুনামের চাহিদা থেকে পবিত্র। ইবাদত, জিহাদ ও দাওয়ার ময়দানে আপনি যেন কখনো নিজেকে বড় না মনে করেন, দায়িত্বশীলদের মেনে চলেন, উচ্চ পদ অর্জনের জন্য যেন আপনি লালায়িত না হন। যে দায়িত্বে আপনার উপর অর্পিত হয় তাই যেন ইখলাস ও নিষ্ঠার সঙ্গে সম্পাদন করেন। টাকা পয়সার লোভ যেন আপনাকে খেয়ানতে লিপ্ত করতে না পারে। ক্ষমতা, দাপট, সম্মান লাভের লালসা যেন আপনার কুরবানিকে বরবাদ না করে। সর্ব অবস্থায় আপনার জিহাদ যেন হয় শুধুমাত্র আল্লাহর জন্য।
কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আপনি বলুন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন ও আমার মরণ সব কিছু বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। তার কোনো শরীক নেই, আমাকে এই আদেশই দেওয়া হয়েছে এবং আমি প্রথম মুসলিম। ইখলাসের বিপরীত হলো রিয়া। রিয়া মানে লৌকিকতা, লোক দেখানো মানসিকতা ও সম্মান অর্জনের লোভ। ইবাদতের মাধ্যমে মানুষের সন্তুষ্টির আশা করাকে রিয়া বলে। রিয়াকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকে খাফি বা গোপন শিরক বলে আখ্যায়িত করেছেন। সাহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাম্মা আল্লাহু বিহি ওয়া মান ইউরাই ইউরাইল্লাহু বিহি। যে ব্যক্তি মানুষকে শোনানোর জন্য ইবাদত করে, আল্লাহ এর বিনিময়ে তার মানুষকে শোনানোর উদ্দেশ্য প্রকাশ করে দেবেন। আর যে মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, আল্লাহর বিনিময়ে তার মানুষকে দেখানোর উদ্দেশ্য প্রকাশ করে দিবেন। খাত্তাবী রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলেন, যে ব্যক্তি ইখলাসবিহীন কোনো আমল করে, মানুষকে দেখানোর জন্য বা শোনানোর জন্য ইবাদত করে, আল্লাহ তাআলা তার মনোবৃত্তি মানুষের সামনে প্রকাশ করে দিয়ে তাকে অপদস্থ করেন। কেউ কেউ এর ব্যাখ্যায় বলেছেন, যে ব্যক্তি মানুষের কাছে সম্মান পাওয়ার জন্য আমল করে, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আমল করে না, আল্লাহ তাআলা তাকে তার উদ্দিষ্ট মানুষের নিকট খ্যাতিমান করেন ঠিকই, তবে আখিরাতে সে কোনো সওয়াব পায় না। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। যারা শুধু পার্থিব জীবন ও এর ঐশ্বর্য কামনা করে, আমি তাদের কৃতকর্মগুলোর ফল দুনিয়াতেই দিয়ে দিই, তাদের জন্য কিছুই কম করা হয় না। ওদের জন্য আখিরাতে জাহান্নাম ছাড়ার কিছুই নেই। দুনিয়াতে তারা যা কিছু করেছে তা নিষ্ফল হয়েছে এবং যে আমল তারা করত তা বাতিল বলে পরিগণিত হয়েছে। প্রিয় ভাই, আপনি কিভাবে বুঝবেন আপনার আমলে ইখলাস আছে? কিভাবে বুঝবেন আপনার অন্তরে রিয়া নেই? রিয়াকারীর কিছু আলামত আছে যেগুলো দ্বারা তাকে চেনা যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লিল মুরাই সালাসু আলামাতিন ইয়াকসালু ইযা কানা ওয়াহদা ওয়া ইয়ানশাতু ইযা কানা ফিন নাস ওয়া ইয়াজিদু ফিল আমাল ইযা উসনি আলাইহি ওয়া ইয়ানকুসু ইযা যুম্মা। রিয়াকারীর আলামত তিনটি। যখন সে একাকী থাকে তখন ইবাদতে অলসতা করে, যখন সে মানুষের মাঝে থাকে তখন আমলে খুব উদ্যম দেখায়, কোনো কাজের প্রশংসা করা হলে সেটি বাড়িয়ে দেয় এবং নিন্দা করা হলে সেটি কমিয়ে দেয়। এবার ভেবে দেখুন আপনার মাঝে এই আলামতগুলো আছে কিনা। আল্লাহ আমাদের রিয়া থেকে হেফাজত করুন। প্রিয় ভাই, আপনি রিয়া থেকে কিভাবে বাঁচবেন? অনেক সময় তো অনিচ্ছা সত্ত্বেও অন্তরে রিয়ার খেয়াল এসে যায়। এটি শয়তানের অনেক সূক্ষ্ম ষড়যন্ত্র। আল্লাহর রহমত ব্যতীত এই সূক্ষ্ম রিয়া থেকে বাঁচা সম্ভব নয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সংকলিত আদাবুল মুফরাদ গ্রন্থে একটি সহিহ হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাশিরকু আখফা মিন দাবিবিন নামল আলা আদুল্লুকা আলা শাইইন ইযা কুলতাহু যাহাবা আনকা কালিলুহু ওয়া কাসীরুহু ক্বালা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, শিরক পিপিলিকার পদধ্বনির চেয়েও সূক্ষ্ম। আমি কি তোমাকে এমন কোনো দোয়া শিখিয়ে দেব না যেটি পড়লে তোমার ছোট বড় সব শিরক দূর হয়ে যাবে? তুমি এই দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। হে আল্লাহ, জেনে বুঝে আপনার সাথে শিরক করা থেকে আমি আপনার আশ্রয় কামনা করছি এবং আমার অজান্তে যে শিরক হয় তার জন্য ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।